গুরুতর অসুস্থ অবস্থায় বসকে হসপিটালে আনে সৌরভ। প্রাণে বেঁচে গেলেও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে মহিতোষ মজুমদার। আর অন্যদিকে পরীক্ষিত তটিনীর মাকে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলির শ্রাদ্ধের কাজ শেষ হলেই আমি তটিনীকে বিয়ে করতে চাই। কথাটা শুনেই তটিনীর মা পরীক্ষিতকে সপাটে চড় দেয়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরীক্ষিত লাট্টুকে বোঝাতে চেষ্টা করে তটিনীর সাথে তার ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু কথাটা বলার আগেই পরশুরাম গ্যাসওয়ালার ছদ্মবেশে গ্যাস বলে হাঁকডাক করে, যার কারণে পরীক্ষিত শেষ অবধি কথাটা লাট্টুকে বলতে পারে না। কিন্তু পরীক্ষিত গ্যাসওয়ালার ওপর খুব রেগে যায়। পরীক্ষিত গ্যাসওয়ালাকে ধমক দিয়ে বলে, আপনি এমন চিৎকার করছেন কেন? দেখছেন তো পিকো টাকা নিতে রুমে গেছে, গ্যাসটা সেট করে চলে যান। আপনার এত কথা বলার তো দরকার নেই। গ্যাসওয়ালার ছদ্মবেশে পরশুরাম তখন পরীক্ষিতকে বলে, এই বাড়িতে গ্যাস দেওয়া হলে আমাকে আরও 10টা বাড়িতে যেতে হবে। আপনার সাথে খোশ গল্প করার ইচ্ছে আমার নেই। এটা শুনে পরীক্ষিত খুব রেগে যায়, তবে নিজেকে সামলে নেয়। পিকোর থেকে টাকা নিয়ে পরশুরাম রান্নাঘরে যায়, পুরনো সিলিন্ডার নেয় আর নতুন সিলিন্ডার সেট করে দেয়। এরপরেই পিকো পরশুরামকে বলে, আচ্ছা বাসু আঙ্কেল এলেন না? উনিই তো আমাদের গ্যাস দিয়ে যান। পরশুরাম তখন পিকোকে বলে, তোমার বাসু আঙ্কেলের শরীর ঠিক নেই আর আমার মন। পিকো বলে, কেন, তোমার কি হয়েছে? এরপরে পরশুরাম বলে, আমাকে একবার হাগ করবে? পিকো বলে, তুমি জানো হাগ মানে কি? পরশুরাম বলে, জানি তো, জড়িয়ে ধরা। এরপরেই পিকো গ্যাসওয়ালা আঙ্কেলের দিকে এগিয়ে যায় আর গ্যাসওয়ালা পিকোকে পরম যত্নে পরম স্নেহে জড়িয়ে ধরে। পিকো বুঝতে পারে না ছদ্মবেশে তার পা রয়েছে, তবে হ্যাঁ, অদ্ভুত এক অনুভূতিতে পিকো থেমে থাকে। অন্যদিকে লাট্টু অবাক হয়ে যায়। এরপরেই লাট্টুকেও বুকে টেনে নেয় পরশুরাম। দীর্ঘদিন পরে সন্তানদের কাছে পেয়ে পরশুরাম খুব ইমোশনাল হয়ে যায়। ছদ্মবেশী পরশুরামের চোখ বেয়ে টপ টপ করে জল ঝরতে থাকে। লাট্টু বলে, তুমি কাঁদছো কেন? পরশুরাম বলে, কাঁদছি না বাবা, কাঁদছি না, ওই চোখে কি একটা পড়েছে। এরপরে পরশুরাম নিজেকে সামলে নেয়, পকেট থেকে চকলেট বার করে দুজনের হাতে দেয়। লাট্টু পিকো অবাক হয়ে যায়, তাদের পাও ঠিক এই চকলেটই তাদের দিত। লাট্টু বলে, তুমি কি করে জানলে এই চকলেটটা আমরা খাই? আমাদের পা আমাদেরকে এই চকলেট দিত। পরশুরাম তখন আর কথা বাড়ায় না, ওখান থেকে চলে যেতে চায়। যাওয়ার আগে পরশুরাম লাট্টু পিকোকে বলে, বাড়িতে তো তোমাদের মাম্মি নেই, তবে এই লোকটা এখানে কি করছে? পরীক্ষিত বলে, সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, গ্যাস দিতে এসেছো, গ্যাস দিয়েছো, এবার এখান থেকে চলে যাও, বাড়তি একটাও কথা বলবে না। এই বলে পরীক্ষিত নিজের পাওয়ার দেখাতে থাকে, যেটা দেখে পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম পরীক্ষিতকে প্রহার করতে শুরু করে আর তাকে টানতে টানতে দরজার বাইর করে দেয়। পরশুরাম লাট্টু পিকোকে বলে, তোমাদের মাম্মি ঘরে নেই, তাই ঘরের দরজা লক করে রাখবে, অচেনা কেউ এলে দরজা খুলবে না। এই বলে পরীক্ষিতকে নিয়ে বাইরে চলে যায় পরশুরাম। তাকে এমনভাবে প্রহার করে যে পরীক্ষিতের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। অন্যদিকে লাট্টু পিকো দরজা বন্ধ করে দেয়। এদিকে নন্দিনী পরীক্ষিতকে কল করে। নন্দিনী পরীক্ষিতকে বলে, জরুরি কথা বলার আছে, এক্ষুনি আমার চেম্বারে এসো। পরীক্ষিত বলে, আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। নন্দিনী বলে, কি হয়েছে? পরীক্ষিত বলে, আমি তটিনী গাঙ্গুলির বাড়িতে এসেছিলাম, এখানে গ্যাসওয়ালা আমাকে খুব মেরেছে। এটা শুনে বেশ অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলে, যে অবস্থাতেই থাকো না কেন এক্ষুনি আমার চেম্বারে আসবে। এটা শুনে পরীক্ষিত বলে, ঠিক আছে আমি আসছি। এই বলে পরীক্ষিত খুব কষ্ট করে উঠে দাঁড়ায়, আবারও দরজায় নক করতে থাকে। কিন্তু লাট্টু পিকো সাফ জানিয়ে দেয়, আমাদের মাম্মি পা সবসময় বলেছে অচেনা কেউ এলে দরজা না খুলতে, আর এখন তো গ্যাসওয়ালা আঙ্কেলও বলে গেলেন, তাই আমরা আর দরজা খুলতে পারবো না আঙ্কেল। আপনার যদি আমাদের ব্যবহারে খারাপ লেগে থাকে তো সরি, প্লিজ এখন আপনি যান, যখন মাম্মি বাড়িতে থাকবে তখন আসবেন। লাট্টু পিকোর কথা শুনে পরীক্ষিত নিজের মনে গজগজ করতে থাকে। পরীক্ষিত বলে, বড্ড পাকা বাচ্চা দুটো। এ বলে পরীক্ষিত খুব কষ্ট করে সিঁড়ি বেয়ে নিচে নামে। অন্যদিকে লাট্টু পিকোকে বলে, দি ভাই এই গিফটগুলো কি করবে? পিকো বলে, গিফটগুলো আমার হাতে দে ভাই। এরপর দেখানো হয় পরীক্ষিত খুব কষ্ট করে গাড়ির কাছে পৌঁছায়। তখনই লাট্টু পিকো ওপর থেকে সব গিফট পরীক্ষিতের সামনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। যে দৃশ্য দেখে পরীক্ষিতের খুব রাগ হয়। লাথি মেরে গিফটগুলো রাস্তায় ফেলে পরীক্ষিত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আড়াল থেকে সবটা দেখে পরশুরাম। এরপরেই তটিনী সেখানে আসে। রাস্তার ওপরে এতগুলো উপহার পড়ে থাকতে দেখে তটিনীর মনে বেশ খটকা লাগে। সে নেড়েচেড়ে গিফটগুলো দেখে, তারপর ওখান থেকে চলে যায়।
আর তটিনীকে দেখে পরশুরামের চোখ বেয়ে জল ঝরে। পরশুরাম বলে, আমি জানি তটিনী তুমি নির্দোষ, এই পরীক্ষিতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর আমি এটাও জানি তুমি আমায় কখনোই শ্যুট করতে পারো না, কোনো দিন না। আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই তটিনী। আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে তটিনী ঘরে আসে, আর তারপরে লাট্টু পিকো তটিনীকে নানান প্রশ্ন করতে থাকে। মুদিওয়ালা কি ধার দিয়েছে, এইসব প্রশ্নে তটিনী খুব বিরক্ত হয়ে যায়। এরপরে তটিনী জানতে পারে তটিনীর একজন বন্ধু এসেছিল, যে অনেক উপহার নিয়ে এসেছিল, যে উপহার লাট্টু পিকো ফেলে দিয়েছে। আর এরপরেই বলে সেই গ্যাসওয়ালা আঙ্কেলের কথা, যে আঙ্কেল তটিনীর বন্ধুকে মেরেছে আর তারপরে পিকোকে হাগ করেছে। এইসব কথা শুনে পুরো ঘটনা জেনে তটিনীর মনে খুব খটকা লাগে। তটিনী বাসু আঙ্কেলকে কল করে জানতে চায় তিনি কাউকে দিয়ে গ্যাস পাঠিয়েছেন কিনা, কিন্তু লোকটি জানায় না, আমার কোনো লোক গ্যাস দিতে যায়নি। এটা শুনে তটিনীর মনে আরও খটকা লাগে। সে লাট্টু পিকোকে বলে, এখন সেই গ্যাসওয়ালা কোথায়? লাট্টু পিকো বলে, উনি তো পুরনো সিলিন্ডার নিয়ে চলে গেছে। এটা শুনে তটিনী বলে, ঘরের দরজা বন্ধ করে দাও। এই বলে তটিনী বাইরে যায়। তটিনী গ্যাসওয়ালাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে গ্যাসওয়ালাকে দেখতে পায় না। এদিকে রাস্তার ফুটপাতের বাচ্চারা এসে সেই গিফটগুলো একে একে নিয়ে যায়। অন্যদিকে আড়াল থেকে দাঁড়িয়ে পরশুরাম সব কিছু দেখতে থাকে। পরশুরাম মনে মনে ভাবে, তটিনী আমি তোমায় নির্দোষ প্রমাণ করব, আর আমি এটাও প্রমাণ করব পরশুরাম শেষ হয়নি, পরশুরাম বেঁচে আছে। অন্যদিকে দেখানো হয় মহিতোষ মজুমদারের অবস্থা ভালো নয়। সৌরভ আসে তার সাথে দেখা করতে। একে একে মায়া আসে, জিৎ মুখার্জি আসে, আর ডিপার্টমেন্টের আরও কয়েকজন আসে। হসপিটালে কেবিনে এত ভিড় দেখে ডক্টর খুব রিয়্যাক্ট করে। সৌরভ জানায়, আমরা স্পেশাল ব্রাঞ্চের লোক। এরপরেই জিৎ মুখার্জিকে দেখে ডক্টর বলে, উনি তো জিৎ মুখার্জি, ওনাকে আমি চিনি, উনি তো স্পেশাল ব্রাঞ্চের কেউ নয়। তবে উনি এখানে কেন এসেছেন? আপনাদের তদন্তের কাজে কি ওনারও সাহায্যের প্রয়োজন হচ্ছে নাকি? এইসব কথা শুনে জিৎ মুখার্জি খুব রেগে যায়। সৌরভ বিষয়টি সামলাতে চেষ্টা করে। মহিতোষ মজুমদার প্রাণে বেঁচে গেলেও উনি প্যারালাইসিসড, কোনো কথা বলতে পারবেন না, এমনকি শরীর নাড়াতেও পারবেন না। লিখে যে নিজের বয়ান দেবেন সেটাও পারবেন না। যে কথাগুলো জেনে আঁতকে ওঠে সৌরভ জিৎ মুখার্জি। সৌরভ ভাবে, তবে কি করে হবে, ওনার বক্তব্য তো আমাদের জানতেই হবে ওনাকে কে অ্যাট্রাক্ট করতে এসেছিল। তবে হ্যাঁ, আরও একজন জানে, আর সে বলরাম। অন্যদিকে বলরাম জানতে চায় অপারেশন কতদূর এগোলো। তখনই পরশুরাম বলরামকে জানায়, অপারেশন সাকসেসফুল। পরীক্ষিতকে এমন প্রহার করেছি, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। বলরাম একগাল হেসে বলে, এখন কি কমন ম্যান পরশুরাম অ্যাকশন মোডে আছে নাকি? পরশুরাম বলে, হ্যাঁ, তবে নেক্সট টার্গেট মহিতোষ মজুমদার। হসপিটালে যাব, আর আজ হবে তার শেষ দিন। এরপর দেখানো হয় ছদ্মবেশে পরশুরাম আসে হসপিটালে, মহিতোষ মজুমদারের কেবিনে, আর তার দিকে চেম্বার তাক করে। তো বন্ধুরা বুঝতেই পারছো, শত্রুর শেষ রাখতে চাইছে না পরশুরাম। একে একে সব কয়টাকে শেষ করার মিশনে নেমেছে সে। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।